দর্শকদের ভালোবাসায় ২০০ পর্বের মাইল ফলক স্পর্শ করতে যাচ্ছে দীপ্ত টিভির জনপ্রিয় মেগা ধারাবাহিক খুশবু। মঙ্গলবার সন্ধ্যা 7:30টায় দেখা যাবে নাটকটির ২০০তম পর্ব। এই সাফল্য উদযাপন করেছেন শিল্পী ও কলাকুশলীরা। তাদের ভাষ্য, দর্শকদের ভালোবাসার কারণেই খুশবু এখন জনপ্রিয় ধারাবাহিকগুলোর একটি। তুমি কি বিয়ের পরেও আমাকে স্যার ডাকবে নাকি? অফিসে তো অবশ্যই ডাকবো। আর বাসায়? গ্রামের সহজ সরল মেয়ে খুশবু শহরে এসে জড়িয়ে পড়েন এক নায়িকার হত্যা মামলায়। নিজেকে নির্দোষ প্রমাণ করতে সত্যিকারের অপরাধীকে খুঁজে বের করার লড়াইয়ে তার পাশে দাঁড়ায় ব্যবসায়ী রিশাদ। শাকিল ভাইয়ের এই সাইনিংটা আসলে আমার জন্য অনেক বড় একটা ইস্যু। বন্ধুত্ব, ভালোবাসা, সম্পর্কের টানাপোড়েন আর রহস্য ঘেরা ঘটনা প্রবাহে এগিয়ে চলছে মেগা ধারাবাহিক খুশবু। শুরু থেকেই দর্শকদের আগ্রহের কেন্দ্রে রয়েছে নাটকটি। সংশ্লিষ্টরা বলছেন, দর্শকদের সমর্থনেই খুশবু এখন ২০০ পর্বের দোরগোড়ায়। এই অর্জন উদযাপন করতে রবিবার শুটিং সেটে কেক কাটেন নাটকটির শিল্পী ও কলাকুশলীরা। শিল্পীদের মতে, দর্শকদের ভালোবাসাই তাদের পথ চলার বড় অনুপ্রেরণা। স্যাটেলাইট চ্যানেলে যত ধারাবাহিক নাটক হয় তার মধ্যে দীপ্ত টিভির ধারাবাহিকের একটা বিশেষ জায়গা দখল করতেছে। এই নাটকটি সাধারণ মানুষ দেখছে, ভালো লাগছে, একটা ভালো অনুভূতি কাজ করছে। খুশবু জনপ্রিয় হচ্ছে, ২০০ পর্বে পদার্পণ করলো, সবকিছু মিলিয়ে ওয়ান্ডারফুল টাইম কাটছে। খুশবু থেকে যেটা অর্জন করেছি সেটা হচ্ছে প্রথমত মানুষের ভালোবাসা। মানুষ আমাকে চিনতে পারছে, আমি নিজেকে চেনাতে পেরেছি একজন অভিনেতা হিসেবে। পছন্দের কোনো সেলিব্রিটি দেখে যেরকম রিয়েকশন দেই, এই রিয়েকশনটা মানুষের কাছ থেকে পাচ্ছি। এইটা অনেক অন্যরকম একটা নতুন ব্যাপার। প্রত্যাশা থাকবে খুশবুর থেকে খুশবু যেন দিনে দিনে আরো বেশি জনপ্রিয় হয়। নাটকটির নির্দেশক সাজ্জাদ সুমন বলেন, খুশবু মূলত এক নারীর সংগ্রাম ও আত্মমুক্তির গল্প। খুব অল্প সময়ে এটি জনপ্রিয় হয়ে উঠেছে। টিভিতে খুশবু এখন সবচেয়ে পপুলার সিরিয়াল। খুশবু টিআরপিতে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার পজিশনে থাকছে। এটাকে 1000 পর্বে যাবে না 2000 পর্বে যাবে, এটা আসলে দর্শক লিখবে। প্রতিদিন সন্ধ্যা 7:30টা ও রাত 10টায় দীপ্ত টিভি ও দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচার হচ্ছে খুশবু। আমি রিশাদ স্যারের ভালোবাসা বিয়ে করতেছি। ভালোবাসা। জহুরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা।